বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুহানি রোগ শেফা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সম্মানিত ভাই বোনেরা, যে সকল যাহারা অত্যন্তভাবে অসহায়ভাবে দারিদ্রতায় ভুগছেন, অভাব অনটনে ভুগছেন, টাকা পয়সার অভাব, টাকা ইনকাম করছেন কিন্তু ওই টাকার বরকত উন্নতি হচ্ছে না বিভিন্ন কারণবশত। যেমন আপনারা কোনো জিনের যদি কোনো জাদুকর জিন কোনো জাদুকরের যদি কুনজর থেকে থাকে, তাহলে টাকা পয়সা উন্নতি করলেও ওই টাকার ফল পাওয়া যায় না। অটোমেটিকভাবে টাকা পয়সা আয় করা হয় কিন্তু খরচ হয়ে যায়। কোথার থেকে কীভাবে খরচ হয় তা বলে বোঝানো যায় না। অর্থাৎ আল্লাহ পাকের এমন এমন কিছু পবিত্র আমল আছে, তদবির আছে। এই তদবির যদি যথাসময় আপনারা করিতে পারেন ইনশাল্লাহ, তাহলে সমস্ত প্রকার অপশক্তির ক্ষতি থেকে হেফাজত পাবেন এবং আপনারা অল্প দিনের মধ্যে টাকার মানুষ হতে পারবেন গায়েবীভাবে। গায়েবী কিছু আমল আছে, আমল যদি আপনারা নিয়মিত করতে থাকেন তাহলে গায়েবীভাবে সাহায্য আসবে আপনাদের উপর এবং টাকা পয়সার মালিক হতে পারবেন। তো আল্লাহর পবিত্র কালাম অপরিসীম ক্ষমতাধর। আল্লাহ পাক যেমন পৃথিবী ভালোবাসে সৃষ্টি করেছে, তেমন বান্দাদের উপর সুনজর উনি রাখেন। বান্দাদের অভাব অনটন দূর করার জন্য কিছু গায়েবী আমল আছে। এই আমল যদি আপনারা করতে পারেন তো আশাবাদী আমি, আপনারা অল্প দিনের ভিতরে বস্তা বস্তা টাকার মালিক হইতে পারবেন। সৎ পথে উপার্জন করবেন, হালাল খাবেন, মানুষের কোনো অনিষ্ট করবেন না। দেখবেন ওই টাকার ভিতরে, যে টাকা সৎ পথে উপার্জন করবেন আর এই আমল করবেন, ওই টাকার ভিতরে বরকত আসবে। আসার পর ধীরে ধীরে ওই টাকা বৃদ্ধি পাইতে থাকবে গায়েবীভাবে। তো বিশ্বাসে বস্তু মেলে তর্ক বহুদি দূর। বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে, তদবির করতে হবে। দেয়ার মালিক আল্লাহ। আল্লাহর কালামের শক্তি খুবই পাওয়ারফুল। তো আল্লাহ পাক এর পবিত্র কিতাবে বলছেন, বান্দা তুমি পরিশ্রম করো এবং সমস্ত ধন সম্পদ আল্লাহ পাকের কাছে আছেন, ওখান থেকে কিছু ধন সম্পদ বান্দার উপর আল্লাহর রহমতের মাধ্যমে বন্টন করিতে থাকিবে। তো ভাই বন্ধুরা, আল্লাহর পবিত্র কালাম এত শক্তিশালী, আপনারা আমল করলেই ফল পাবেন। আমি যে আমল দেব, তদবির দেব, 100% গ্যারান্টি, মনে বিশ্বাস রেখে নিয়ত করে এই আমলটা করবেন, তদবিরটা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আজিজ কিছুদিনের মধ্যে আপনারা ধনী হয়ে যাবেন গায়েবী সাহায্যের মাধ্যমে। আল্লাহ পাকের ফেরেশতাগণ পৃথিবীর আনাচে কানাচে ঘোরাফেরা করছে। যাহারা রহমতের ফেরেশতা আছে, ধন সম্পদের ফেরেশতা আছে, তাহারা বান্দাদের দেওয়ার জন্য। তো আল্লাহ পাকের কাছে চাইতে হবে, চাওয়ার মতন চাইতে হবে, চাইলেই পাবেন। আর যে সকল ভাই বোনেরা তদবির করতে চান যোগাযোগ করবেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। তো যোগাযোগ করলে ইনশাআল্লাহ যে তদবির দেওয়া যাবে। জিনের রোগী হোক, জাদুটোনার রোগী হোক, এই ধরনের, তারপর স্বপ্নদোষের রোগী হোক, তারপর মাজার ব্যথার রোগীরা যারা আছেন, মাজার ব্যথাতে ভুগতেছেন, তো গাছরা তাবিজ আছে, তাবিজ মাজায় ব্যবহার করলে ইনশাআল্লাহ যত বড় মাজার ব্যথা হোক, আস্তে আস্তে 24 ঘন্টার মধ্যে রোগীটা সুস্থ হয়ে যাবে। তো আল্লাহর কালাম এত ক্ষমতাধর। তো ভিউয়ার্সগণ, আমার এই ভিডিওটা নিয়মিত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। তো এই আমলটা কি চলেন এবার
অনেক কথাই আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে অনেক কিছু বোঝা যায়, জ্ঞান লাভ করা যায়। তো আলোচনা শুনতে হবে। আলোচনা যদি আপনারা না শোনেন তাহলে কিভাবে তদবির করবেন আর কিভাবে ফল পাবেন? আমলটা কিভাবে পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে। ভিডিও দেখে আমলটা পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে, না বুঝলে ফল না পেতে পারেন। বুঝে সুঝে আমল করার পরে দেখবেন ইনশাআল্লাহ আজিজ আপনারা আমলে ফল পাবেন। তো এই আমলটা হচ্ছে গায়েবী আমল। এইসব আমল আল্লাহ পাকের পথের বাসিন্দারা যারা আল্লাহ পাকের সাধনায় ঘোরাফেরা করেন, আনাচে কানাচে পীর মাশায়েখের দরবারে উঠা বসা করেন এবং বিভিন্ন আল্লাহর ওলিদের খাঁটি ওলিদের মাঝারে উঠা বসা করেন, তাদের কাছে এইসব আমল মানুষের মাধ্যমে আসতে থাকে। এবং এই আমলটা আমিও পেয়েছি এইভাবেই, এক বুজুর্গ ব্যক্তি থেকে পেয়েছি। গায়েবী আমল, রিজিক বৃদ্ধির আমল, উন্নতির আমল। অতএব আপনাদের এই আমলটা আমি দান করছি, আপনারা এই আমলে উপকৃত হইতে পারবেন যদি মনে বিশ্বাস রেখে করেন। তো এই আমল করবেন কিভাবে চলেন, এবার সরাসরি আমলের মাধ্যমে আমলে চলে যাওয়া যায়। এই আমলটা করবেন হচ্ছে প্রথমে 11 বার যে কোনো দরুদ শরীফ ইব্রাহিম পড়লে ভালো হয়। যদি দরুদ শরীফ ইব্রাহিম না পারেন, যে কোনো দরুদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দরুদ শরীফ, কিংবা যে কোনো বড় দরুদ শরীফ, যেটা পারেন আপনারা ইনশাআল্লাহ পড়েন, দেখবেন ফল পাবেন। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন, নিয়ত করবেন এই আমলটা করতেছি আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দাও, তোমার ধন সম্পদ থেকে কিছু ধন সম্পদ আমাকে দান করো, আল্লাহর কাছে চাবেন। এই নিয়তে আমল করবেন। ঈশান নামাজের পরে না যে কোনো নামাজের, ফজরের নামাজের পরে না যে কোনো নামাজের পরে এই আমলটা করতে হবে। প্রথমে 11 বার দরুদ শরীফ, তারপরে হচ্ছে সুবহানাল্লাহ 541 বার পড়বেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নিয়ত করবেন আল্লাহ আমাকে ধন সম্পদ দান করো, রিজিক বৃদ্ধির পথ দেখাও, তোমার ধন ভান্ডার থেকে ধন সম্পদ দান করো। 11 বার দরুদ শরীফ, তারপর 541 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 21 বার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হচ্ছে 21 বার সূরা ইখলাস, যেমন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 21 বার সূরা ইখলাস বড় ফুল যাহাকে বলে। তারপর শেষে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা 505 বার।